আচ্ছা, এটা তোরা বুঝতে পারছি? এটা 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 কলাটা দেখিস না রে তোরা? উপরের কলা আছে, উপরের কলা আছে। আচ্ছা, এটা বলো দেখি কি জিনিস এটা? ধানের পুঞ্জি নাকি, না খেরের পুঞ্জি? আচ্ছা, এই শোন তাহলে, দেখো তাই এই ধরনের অনেক কিছু তোরা দেখতে পাচ্ছ ছবিটা। তা এই ছবির মধ্যে তোমরা দেখো তো, এই ছবির মধ্যে দেখো আর কি তোমরা কোনটা কোনটা নিরেট, কোনটা ফাঁপা বলো? হ্যাঁ, এটা কি? এটা এটা কি? ওলন। ওলন, ওলনটা নিরেট না ফাঁপা? নিরেট। এটা কি জিনিস? লাঠিম নিরেট না ফাঁপা? নিরেট। এটাও নিরেট, এটাও নিরেট, এটা এটা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোরা এই জায়গায় তোরা নিরেট আর ফাঁপা দেখছিস আর কি। হ্যাঁ, এবার আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। আচ্ছা, এটা কি জিনিস হইতে পারে? চং। আচ্ছা, এটা যদি চং, তো এটা গাছের গাছের একটা ডাল টুল কাটা যাবে না এরকম? যাবে তো? গাছের ডালটা কাটিয়া এরকম ঠুমা করা যাবে কিনা বল? ঠুমা যাবে তো? ঠুমা করা যাবে। এটা আমি একটা কাজ করি, এই জিনিসটাকে নিয়ে একটা কাজ করি আর কি। তোমরা দেখো তো, আমি এইরকম নিয়ে আসিয়া
আমি এরকম জিনিস বানাইলাম আর কি। হ্যাঁ, যে জিনিস বানাইছি এরকম জিনিস আমি এখানে একটু তারকাঠি লিখে করে দিলাম আর কি। হ্যাঁ, বুঝছে? আচ্ছা বলো দেখি এটা কি হইতে পারে বলো। এখানে একটু তারকাঠি বানালাম, তারকাঠি, এটা কি হইতে পারে বলো? হ্যাঁ, এটা কেটে ফেললাম রে, এটাও কেটে ফেললাম, এটা কি থাকলো বলো? লাঠিম। লাঠিম বানানো লাঠিম হইল তো নাকি? আচ্ছা এমন শোনো, এখানে বলে দেখি কয়টা ভাগা হয়েছে, বলে দেখি কয়টা ভাগা হয়েছে? 3টা। এ কাঠটাকে এনে এরকম করে চারিদিকে আমি কিছু কাঠটাকে আমি কাটলাম, কাটার পরে এরকম লাঠিমের মতো হয়ে যাবে কিনা বলো? তাহলে এখানে 3টা ভাগ হয়ে যাবে। দেখ, একটা ভাগা, একটা ভাগা, একটা ভাগা, 3 ভাগার মধ্যে লাঠিমে থাকলো মাত্র 1 ভাগা। 3 ভাগা চলে গেছে, আর লাঠিমের জন্য থাকলো কত? কিরে বুঝছিস না বুঝে না? ভালো করে বুঝে নিবি। এই যে গাছের ডালটাকে কাঠি যে আমি লাঠিম যে বানাইলাম, কোন সাইডে কাটছি তোরা বুঝছিস তো? হ্যাঁ, কাটার পরে তোমাদেরকে আমি একটা ছবি দেখালাম। তাহলে 3টা ভাগের মধ্যে একটা ভাগ লাঠিমের জন্য একটা ভাগ থাকলো, 2টা ভাগ কাটা গেল। এখানে কয়টা ভাগ আছে বলো? কয়টা ভাগ আছে এখানে? কয় ভাগ আছে? 3 ভাগার জন্য 3 ভাগার মধ্যে লাঠিম যখন আমি বানাইলাম, ওই লাঠিমের জন্য কাঠটা 3 ভাগের মধ্যে কয় ভাগ থাকলো? 1 ভাগ। বুঝছিস? এটা আগে কি ছিল বলো? চং ছিল। চঙের আয়তনটা কি ছিল? চঙের আয়তন বলো কি? πr² এইচ। এই πr² এইচের মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ রয়ে গেল। তার মানে এখন আমরা চংকে যদি আমরা নিরেট বৃত্তাকার চংটাকে যদি আমরা লাঠিমের মতো যদি আমরা শঙ্কু বানাই, তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ থাকবে। এটাকে আমরা বলবো 1/3 πr² এইচ। এটা কি ছিল রে বলো? চঙের আয়তনটা কি ছিল? এর মধ্যে কত অংশ থাকলো? কয় ভাগের মধ্যে? 1/3 বলবি। 1/3 πr² এইচ কাঠের আয়তন। বুঝছিস? মানে চঙের আয়তনটা কি হবে বল আরেকবার? চঙের আয়তনটা 1/3 πr² এইচ। πr² এইচটা হলো চং, গোটা চংটা। এর মধ্যে যখন আমি লাঠিম বানাইলাম তখন কিন্তু চারিদিকে 2 ভাগা কাটা গেছে, 1 ভাগা শুধু রয়ে গেল। তাহলে 3টার মধ্যে 1 ভাগা থাকলো, এই জন্য বলবো আমরা 1/3 πr² এইচ। বুঝছি? শঙ্কুর আয়তন। আচ্ছা এবার আমি তোমাদেরকে, তাহলে এটা হলো তো নাকি? 1/3 πr² এইচ আয়তনটা আমি পরে বলে দিচ্ছি। এবার বলো। আচ্ছা এটা শঙ্কু তো, শঙ্কুরও কিন্তু যে কোনো শঙ্কু গোলাকার কিনা বলা থেকে লম্ব বৃত্তাকার, তাহলে শঙ্কুর কিন্তু তোমাদের কি থাকবে বলো? কি থাকবে? আচ্ছা বেশ যদি থাকে বেসার্ধ বাড়িতে পারবি তো? 2 ভাগ করে। বেশ দিয়ে অঙ্ক হয় না, কি দিয়ে অঙ্ক হয়? বেসার্ধ দিয়ে। তাহলে এইটা বেসার্ধকে আমরা কি বলি রে বলো? আর বলি। বুঝছি? এটাকে আমরা কি বলবো বলো? হ্যাঁ,
উচ্চতা কি বলবো? এটাকে বলবো আমরা উচ্চতা। এটা কি বলবো? এটা আবার কি বলবো? এটাকে আমরা কি বলবো? ভূমি বলবো। এই ভূমি, ভূমি মানে ভূমিটা কি বেসার্ধ আছে না? বেসার্ধ, বেসার্ধটাকে ভূমি আকারে ধরে নিবি, আর এটা হবে উচ্চতা। তাহলে এটা কি হবে বলো? হ্যাঁ, এখানে অতিভুজ বলা চলে না, এটাকে বলবো আমরা তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা। তির্যক উচ্চতাকে ইংরাজিতে বলে আমরা স্ল্যাং টাহাই, এই হিসাবে এখানে এল বলে, এল। তাহলে তির্যক উচ্চতাটাকে আমরা কি বলি? এল। এইচটাকে আমরা কি বলবো? উচ্চতা। আর আরটাকে আমরা কি ধরবো? ভূমি। ভূমি। বেসার্ধটাকে আমরা ভূমি হিসাবে ধরবো, উচ্চতা। তারপরে আমরা তির্যক উচ্চতাকে কি বলবো? এল। হ্যাঁ, তাহলে তোমরা বলো এখানে, এখানে তাহলে এটা হবে এল, বুঝছিস? আচ্ছা, এখানে আমি কিন্তু এখানে ইয়া দিই নাই, কি বলে, ঢাকনি দিই নাই, ঢাকনি নাই। আচ্ছা, এমনও তো হইতে পারে এটা যদি অলন হয়, এটা যদি অলন হয়, বা কিংবা যদি এইরকম কিন্তু ইয়া আছে, বয়াম আছে, এই ধরনের বয়াম আছে কিন্তু, শঙ্কু আকৃতির বয়াম, শঙ্কু আকৃতির বয়াম এত লম্বা থাকবে না, এখানে একটু কাটা থাকবে আর কি, এরকম। তাহলে এখানে অনেক কিছু রাখা যাবে। তাহলে এখানে কি থাকলো বলো? ঢাকনি থাকলো। তাহলে ভিতরে যদি ঢাকনি থাকে, এখানে একটু কাটা থাকবে আর কি, হাত ঢোকানো যায়। এখানে বিস্কুট টিস্কুট বা এই চকলেট টকলেট রেখে এটা বিক্রি করা যাবে কিনা বলা, হ্যাঁ, এখানে কোনো কিছু রাখা যাবে কিনা? তাহলে এমন একটা শঙ্কু আছে, বয়াম আছে, যেটা শঙ্কু আকৃতির বয়াম। তাহলে বয়াম যদি মনে করিস, তাহলে কিন্তু এখানে ঢাকনা আছে, বুঝছিস? আচ্ছা, তাহলে এটা যদি তোরা এভাবে দেখিস, এটা যদি তোরা এরকম দেখিস, এটা যদি লাঠিম হয়, যদি লাঠিম হয়, তার ঢাকনাটা থাকবে কিনা বল? লাঠিম, লাঠিম হলে কি ফাঁপা থাকবে নাকি? আর তাই কি থাকবে? নিরেট থাকবে। নিরেট হলে ঢাকনা থাকবে না? আরে ঢাকনা আছে রে। এটা কি খোলা নাকি এটা? হ্যাঁ, এখানে কি কোনো কিছু ঢুকানো যাবে লাঠিম হলে? তাহলে এইটাও না ঢাকনা রে। তাহলে কিছু কিছু জিনিস আছে ঢাকনা নাই, কিছু কিছু জিনিস আছে ঢাকনা আছে। এখানে বলা ঢাকনা আছে, কায় কায় বলা বল? এখানে এটা তো ঢাকনা নাই বোধহয়, এটা ঢাকনা আছে কেন নাই? তেল ঢুকাইতে হবে। ঢাকনা রে, এরকম ঢাকনা। আরে ঢাকনা নাই রে, এটা খোলা। এটা খোলা না? এটা বলো আছে। এটা, এটা আছে, এটাও মনে আছে, কিন্তু এটা ঢাকনা নাই। হ্যাঁ, এটা কি জিনিস? পলো। আর এটা কিন্তু ঢাকনা নাই। তা ঢাকনা থাকলে কি করে মাথা ঢুকাবে কো দেখি? এই যে, আচ্ছা, এবার এই জিনিসটাকে আমি বলি, হ্যাঁ, এটা একটা বলে দিয়েছি, প্রথম যখন বোঝাবো না, তখন তোমাদের সব কিছু দেখাবো, শুধু তুই একটা মনে রাখিস। আচ্ছা, এটা যদি টোপর হয়,
এটা যদি টোপর হয়, আচ্ছা টোপরটা কি দিয়ে তৈরি? টোপরটা কি দিয়ে তৈরি? হ্যাঁ, শোলা। এই টোপরটা বানাইতে কতগুলো শোলা লাগছে? এই টোপরটা বানাইতে কতগুলো শোলা লাগলো আর কি? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বুঝছিস? আচ্ছা, এখানে কিছু রাংতা কাগজ মোড়ানো হয়। কি কাজ মোড়ানো হয়? রাংতা কাগজ। রংতা কাগজ যদি মোড়ানো হয়, কোথায় রাংতা কাগজটা মোড়াবে? কোথায় রাংতা কাগজটা মোড়াবে? ভিতরে তো ঢুকাবে না, না এই জায়গায়। ওইটাও বক্রতলের ক্ষেত্রফল। কি বার করবি? বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এই জায়গাটা যদি আমরা রং দেই, কোথায় রং দিব? ওইটাও বক্রতল। তাহলে বক্রতল বার করবার জন্য কি কি লাগে বলো? এখানে কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? শোলা। কতগুলা শোলা লাগলো? বক্রতলের ক্ষেত্রফল। রাংতা কাগজ দিয়ে মুড়ব, কোথায় রাংতা কাগজ দিয়ে মুড়ব? বক্রতলের ক্ষেত্রফল। আমরা রং দিব, কোথায় রং দিব? বক্রতলের ক্ষেত্রফল, বুঝছিস? এবার বক্রতলের ক্ষেত্রফল বাইর করবার জন্য তোমাদের সূত্র এটা লাগবে, ছোট্ট সূত্র আর কি। ছোট্ট সূত্র। এবারে এলটা তোরা দেখবি, এল মানে পিথাগোরাস। এটা যদি 12 হয়, এসটা যদি 5 হয়, এটা কি হবে রে? হ্যাঁ, তাহলে 5, 12 আর কি আছে রে? 13। তা 13টা কি দিব আমরা? এল। তোমাদের পিথাগোরাসের সূত্র আছে না? পিথাগোরাসের সূত্র দিয়ে তোরা এল বার করতে পারবি। কি বুঝছিস? এটা পিথাগোরাসের সূত্র আছে কিনা বল? হ্যাঁ, এটা যদি 8 হয়, এটা যদি 8 হয়, এটা যদি 15 হয়, এটা কত হবে? 17। তাহলে এলটা এইভাবে তোরা বাইর করবে। হ্যাঁ, তাহলে বলো, এইচ মানে কি? উচ্চতা। এল মানেটা কি বল? এলটা, হ্যাঁ, এলটা কি বলবো? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা, এলটা হয়েছে। এবার বলো আচ্ছা, এই জায়গায় আমরা রং দেব তো নাকি? কোন জায়গায় রং দেব? এই জায়গায় আমরা রং দেব। এই জায়গায় আমরা রং দিলাম আর কি। হ্যাঁ, তাহলে এটাকে বলবো, যে জায়গায় রং দেব তাকে আমরা কি বলবো? বক্রতলের ক্ষেত্রফল। কেউ যদি মুখে ক্রিম মাখে, তাহলে কোথায়? মুখের বক্রতলের ক্ষেত্রফলে ক্রিম মাখে, তেল মাখে, বুঝছিস? এবার বলো, সূত্রটা লিখিস। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এখন একটা একটা করে। তাহলে কি বার করবো প্রথমে বলো? শঙ্কুর, বল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল পার্শ্বতল একই তো? বক্রতল আর পার্শ্বতল একই। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তোরা লিখবি হলো পাই/এল বর্গ একক, বর্গ একক, পাই/এল বর্গ একক, বুঝছিস? মুখস্থ হয়েছে পাই/এল। আচ্ছা, এল না থাকিলে পিথাগোরাসের সূত্র দিয়ে এল বের করে নিবি, হবে? আচ্ছা,
ঠিক আছে, এইবার দেখো, আমরা এই জায়গাটাও রং দেব, এই জায়গা রং দিলাম তো নাকি, আবার এই জায়গায় রং দেব, এই জায়গাটার মধ্যে আমরা রং দেব। এটাকে আমরা কি বলবো বলো দেখি? আচ্ছা, এখানে যেটা আমরা, এটা কি জিনিস রে? বৃত্ত না রে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর, হ্যাঁ, পাই আর স্কয়ার। আমরা রং দেব কোথায় কোথায়? এই জায়গায় রং দেব। এটা পাই আর এল, এটা কি রে বলো? এটা পাই আর এল, এটা পাই আর এল। আর কোথায় রং দেবো? এই জায়গায় রং দেবো তো, পাই আর স্কয়ার। তাহলে বলো দেখি কোন কোন জায়গায় আমরা রং দেব? পাই আর এল প্লাস, হ্যাঁ, এটা কি বলবো? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর, আর উপরেরটা কি? বক্রতলের ক্ষেত্রফলটা ঢাকনা নাই, উপরেরটা কি? ঢাকনা নাই, পাই আর এল। আর নিচেরটা কি? ঢাকনার সূত্র আমরা রং দিব। হ্যাঁ, তাহলে বলো শঙ্কুর কি বলবো? এটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। বল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বল। পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, বুঝছে? তাহলে এটা কমনও নিতে পারিস তোরা, পাই আর কমন নিবি। পাই আর যদি কমন নিস কি থাকবে? এল প্লাস আর বর্গ একক, বর্গ একক, বর্গ একক হবে। কিরকম হবে তো? আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম শঙ্কুর আয়তনটা কি যেন বলছিলাম? শঙ্কুর আয়তনটা মনে নাই। এই যে 1/3 পাই আর স্কয়ার এইচ। দেখো শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, আয়তন বা ঘনফল, ঘনফল 1/3 বলো, 1/3 পাই আর স্কয়ার এইচ। আয়তন না রে এটা? ঘন একক, এটা হবে ঘন একক। আয়তন হলে ঘন একক হবে, আর ক্ষেত্রফল হলে বর্গ একক। যে কোনো ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল না রে বর্গ একক, ক্ষেত্রফল বর্গ একক, আয়তন বা ঘনফল ঘন একক, বুঝছে? আচ্ছা, আয়তন বা ঘনফল একই। আচ্ছা বলে দেখি, এটা কি দিয়ে তৈরি? হ্যাঁ, লোহা দিয়ে তৈরি। একটা ওলন বানাইতে কতগুলা লোহা লাগে? আয়তন। কি বুঝছিস? একটা ওলন বানাইতে কতগুলা লোহা লাগবে? একটা লাটিম বানাইতে কতগুলা কাঠ লাগবে? আয়তন, বুঝছিস? এটা আয়তন। আচ্ছা বলে দেখি, এই যে এটা, এই জিনিসটা, এই জিনিসটা আছে না রে? এই যে এই জিনিসটা, ওটা আমরা তেল 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 ঢালি না, এখানে কতগুলা তেল ধরবে? এটাও আয়তন।
কতগুলা তেল ধরবে। এটাও উল্টা দিকে, উল্টে চিরা ভাজা নিয়ে তো এটা উল্টা উল্টেয়া চিরা মানে কি বলে ঝালমুড়ি নিয়ে কতগুলা ঝালমুড়ি ধরবে। এটা ভিতরে যে ফাঁকা জিনিস এটাকে বলবো আমরা আয়তন, বুঝছি? তাহলে আয়তন ঘনফল একই, আয়তন আর ঘনফল একই। এবার দেখো সূত্র এইটুকুই, তিনটাই খালি সূত্র, তিনটাই সূত্র। কি কি সূত্র বলো? বাস কিরে বুঝতে পারছিস? হ্যাঁ, এবার আইটেমটা বাড়বে তোমাদের। শোন, এটা শঙ্কু পাইলি না, এবার আইটেমটা তোমাদের অঙ্কের আইটেমটা আরেকটু বাড়লো। ঘনকের ভিতরে শঙ্কু ঢুকানো যায় এখন, ঘনকের ভিতরে শঙ্কু, আয়ত ঘনকের ভিতরে শঙ্কু, আর তোমার চং আছে না, চঙের ভিতরেও শঙ্কু ঢুকানো যায় এখন। কি এখন শঙ্কু পাইলি তো, এবার শঙ্কুটা ভিতরে। এবার শোন, আচ্ছা এটা কি জিনিসে বলো? লোহা, লোহা ঘনকের মতো এটা লোহা, ঘন আকৃতি লোহা, ঘন আকৃতি লোহা। এটা কারখানায় নিয়ে গিয়ে গোলানো যাবে কিনা বলো? এই যে এখানে যতগুলো লোহা আছে, এই লোহা দিয়েও চোঙ বানানো যাবে। এই লোহা দিয়ে তোমরা এরকম কি বলে তোমার ওলন বানিয়ে নিয়ে আসতে পারবি না? পারবি তো? এই যে একটা নিয়ে যাবে, একটা বানিয়ে নিয়ে আসবে। আবার কোনো কিছুর ভিতরে আবার শঙ্কু ঢুকাবে, তো শঙ্কু ঢুকালে পরে জলটা উপরে উঠবে। যেটা উপরে উঠবে সেটা কি বলছিলাম আমি? এই কি বলছিলাম রে? এই। আচ্ছা এটা সেদিন খুব ভালো করে বুঝাইছি, আরও বলে দিচ্ছি আমি, শুনো, আরও আমি বলে দিচ্ছি, আর একটা বলে দিচ্ছি। এটা কি জিনিসে? চং। এখানে কিছু জল আছে কিনা বলো? জল আছে, কিছু জল আছে। এর ভিতরে একটা শঙ্কু ঢুকানো গেল, শঙ্কু ঢুকানো গেল, যে যখন এই শঙ্কু ঢুকবে তখনই কিন্তু জলটা কিছু উপরে উঠবে কিনা বলো? উপরে উঠবে। কত উপরে উঠবে জানো? এই উপরে এই জলটা আছে কোথায়? হ্যাঁ, চঙের সূত্রটা কি? হ্যাঁ, চঙের ভিতরে জলটা কতটুক আছে? জলটা আছে কোথায়? চঙের ভিতরে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ সমান সমান। এখানে যতটুকু উপরে উঠছে এটা কার আয়তনে সমান? হ্যাঁ, শঙ্কুর। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। কি বুঝছি না বুঝে নাই? আচ্ছা এবারে বলো দেখি এটা কি রে? এটা ঘনক। এই ঘনকের ভিতরে কিছু জল আছে, আছে কিনা বলো? ঘনকের ভিতরে কিছু জল আছে, তার ভিতরে কি ঢুকানো হলো বলো? শঙ্কু। এই শঙ্কুটা যদি ঢুকানো হয় জলটা একটু বাড়বে কিনা বলো? কত বাড়লো? এই কি হয়েছে? আচ্ছা জলটা আছে কোথায়? ঘনকের আয়তনটা কি? হ্যাঁ, এক কিউব বলো দেখি। এ গুণন এ, তিনটাই এ দেওয়া যাবে না। এ গুণন এইচ, কি বললাম রে? এ কিউব হবে না। দীর্ঘ গুণন প্রস্থ গুণন এই যে এই এসটা বলো। এ গুণন বল এইচ
সমান সমান এখানে কার আয়তনের সমান বলো? শঙ্কুর আয়তনের সূত্রটা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই যে রকম হবে। আচ্ছা বলা দেখি এটা কি জিনিস? এটা কি জিনিস বলো? এটা হ্যাঁ আয়তঘনক না? এই আয়তঘনকের ভিতরে জল আছে, আছে তো? কিরে আছে কি না? এখানে কি ঢুকানো হলো বলো? শঙ্কু। এখানে কয়েকটা শঙ্কু ঢুকানো হইল, কয়েকটা শঙ্কু ঢুকানো হয়েছে। হয়েছে কয়টা শঙ্কু দেখালাম রে? এই 3টা শঙ্কু ঢুকাইলে জলটা কিছু উপরে উঠবে কিনা বলো? এটাই কি হবে? হ্যাঁ উচ্চতা এইচ। এবারে বলো কি জলটা আছে কোথায়? আয়তঘনকে বলো জলটা আছে কোথায় বলো? কি বলবি বলো? আয়তঘনকের আয়তনটা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। কি দিবি? এই দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 3। 3টা দিলে ইন্টু 3 হচ্ছে তো? 3টা দিলে কি হবে? 3 দিয়ে গুণ করবে। 4টা হলে 4 দিয়ে গুণ করবে। হবে হবে কিরে হবে কিনা বল? এবার যখন অঙ্কর মধ্যে যখন পাবো তোমরা এটা বলবে, হ্যাঁ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এইচ, এটাও দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এইচ, এটাও হবে পাই আর স্কোয়ার এইচ। নে এবার দেখো তোরা ভালো করে বইটা কোথায়? হ্যাঁ হবে তো? হবে তো নাকি? হ্যাঁ তাহলে এই বেসিকগুলো তোরা ভালো করে শিখে নে। মাত্র 3টা গোনাগাথা ফর্মুলা, বেশি নাই। হবে তো নাকি? আর এটা এটা করার পরে গোলক হবে। গোলক শেষ করে, গোলকটা শেষ হলে তোমাদের পরিমিতি শেষ। আর নতুন করে কিছু তোমাদের আরও ধরবো আর কি। হ্যাঁ লেখা ত্রিকোণমিতি লাগবে না। এসএসসির জন্য ত্রিকোণমিতি লাগে না। এসএসসিটা পার হোক, এসএসসি যখন পার হবে তখন তোরা যখন ইয়া করবি না, কি বলবে, কি বলে, রেলে ঠেলে যখন দিবে না তখন কিন্তু রেলে লাগে ত্রিকোণমিতি। নিয়ে লেখো
লিখব না, হ্যাঁ বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা তোরা আমি এরকম বলি, হ্যাঁ এলটা তো নাই, আচ্ছা তোমাদের এল, এটা কত রে, এটা কত, এটা 8, এটা কত, এটা 6, আরে এটা এলটা কত হবে, হ্যাঁ 3 4 5, কিসের সূত্র রে, 3 4 5 জানিস না তোরা, হ্যাঁ 3 এ 6, 4 এ 8, 5 এ 10, হ্যাঁ 5 এ 10, তাহলে এলের মান তোরা কি পাবি 10, এবার এলের মান 10। আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি বল, পাই আর এল, বলো পাই আর এল, পায়ের মান কত 22/7, গুণা আর এর মান, হ্যাঁ আর এর মান 8, গুণন এল এর মান, হ্যাঁ 10। এবার বলে এটা গুণ করে 7 দিয়ে ভাগ করবে, উপরে এটা গুণ করবে, আর তো সে 80কে 22 দিয়ে গুণ করবি, তারপরে নিচে 60 হবে, সমস্ত দিবি, হ্যাঁ আশি তো 8-এর সঙ্গে এটা গুণ করো, হ্যাঁ উপরে 1600, নিচে ভাগ করো, ভাগ করো, ভাগ করো, সমস্ত দিবি, কত সমস্ত, 200, হ্যাঁ 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 এটা লেখো, আমি বদলে দিলাম, এটা লেখো, আমি বদলাইলাম সংখ্যাটা আর কি, আরে এলটা তো পিথাগোরাস ছাড়া হবে না, না তুই বুঝিস নাই রে, বুঝিস নাই, তুই 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 লেখ বক্রতলের ক্ষেত্রফল লেখ, বুঝার চেষ্টা করিস, পায়ের মান জানা আছে না 22/7, কত হয়েছে সঙ্গীতা, কত হয়েছে পাই আর এল, হ্যাঁ হ্যাঁ 550, পাঁচশো 50 বর্গ, বর্গ বর্গ,
বর্গ একক হবে না রে, সেমি আছে না, বর্গ সেমি বলতে হবে। মিটার হলে বর্গ মিটার, সেমি হলে বর্গ সেমি। এই সাত কাটলে কি হয়? একটা নিচে সার উপরে সার কাটাকাটি করলে কত হয়? 550 বর্গ সেমি। হ্যাঁ হ্যাঁ, 550 বর্গ সেমি, বর্গ সেমি। দেখো, আয়তন বার করবি। আয়তন বার করলে তোমার এল এর দরকার নাই। আয়তন যদি বার করিস না, এল এর দরকার আছে নাকি দেখতো। সূত্রটা কি? 1/3 বল পার স্কোয়ার এইচ। আর স্কোয়ারটা হলো আর দুইবার গুণ করবে। হ্যাঁ, 7 নারে 8টা, 7 গুণন 7, তারপরে এইচের মান দিয়া দিবি, কাটাকাটি করিস। 462 কি? হ্যাঁ, ঘন সেমি। 1/3 পাই আর স্কোয়ার এইচ, 62 ঘন সেমি, 462 ঘন সেমি। পাই আর স্কোয়ার, আর এর মান কত রে বলো? এটা না, 7 গুণন 7। এই এইচটা কত বলো? এই যে 9, 7 কেটে দাও। বলো 3 বাইশে 66 লিখতো, 66 আর 7 দিয়ে গুণ। ঘন সেমি। বাস বুঝছে তো? তাহলে সূত্রগুলো জানা থাকলে অঙ্কটা করতে সুবিধা না? আর তোরা তো আসছিস না ঠিক মতো। পরীক্ষা টরীক্ষা ছিল না? ছিল না? বুঝছে তোমার? 462 নেই লেখা, 462 ঘন সেমি লেখা। নে এবার দেখো দেখি তোরা,
এটা সাংখ্যমান, হ্যাঁ, আয়তনের সাংখ্যমান সমান হলে তার উচ্চতা কত? কোনটা কোনটা সমান বলো দেখি। কার 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 ভূমির ক্ষেত্রফল? আচ্ছা, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এটা না রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পায়ের স্কোয়ার সমান সমান 1/3। তাহলে তাহলে এই যে ভূমির ক্ষেত্রফলটা পায়ের স্কোয়ার সমান সমান তার আয়তনের সাংখ্যমান সমান না রে? তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্রটা কি বল? পাই আর স্কোয়ার সমান সমান বল আয়তনটা 1/3। লেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, বুঝছে? আচ্ছা বলে দেখি, পাই পাই কাটা যাবে? যাবে তো। আর স্কোয়ার কাটা যাবে? বলো এখানে কি থাকলো বলো? না, এখানে কি থাকলো? 1 সমান সমান উপরে কি থাকলো? আরে এইচ আছে না, এইচও কি এইচ, নিচে 3। এবার একের নিচে 1 দিয়া ভদ্রগুণ করো তো। হ্যাঁ, এই সমান সমান 3, এইচের মান 3 পাইলি এখানে। হ্যাঁ, লেখা 14 সেমি বাহু বিশিষ্ট আচ্ছা, একটা ঘনক ছিল না? লেখো তাহলে এটা দেখিস তো, ঘনকটা এরকম, কিন্তু ঘনকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। ঘনক এই যে ঘনকটাকে কি করা হয়েছে বলো? কি করা হয়েছে রে ঘনকটাকে? এটা ঘনক আকৃতির কাজ ছিল, কি বানাইছে? শঙ্কু। আচ্ছা, একটা বাহু কত রে? এটা বাহু, হ্যাঁ, 14 সেমি। আচ্ছা বলে দেখি, এইভাবে যদি করা যায়, এইভাবে শঙ্কু কাটবে কিনা বলো? শঙ্কু কাটলে
এটা কত রে, এটা কত বলো, এটা কত, এটা কত, 14, এইটা কত হবে বলো, হ্যাঁ 7, 7, এটা যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 7। আচ্ছা বলে দেখি এইটা কত হবে বলো, উচ্চতা কত হবে, 14, উচ্চতা সমান সমান 14, তাহলে তাহলে ব্যাসার্ধ হবে 7, অর্ধেক হবে তো, অর্ধেক হওয়ার জন্য 7 হইল, আর উচ্চতা কত, 14। এবার আয়তনটা কি হবে বলো, 1/3 পাইর স্কোয়ার এইচ, দেখো আয়তন 1/3 পাইর স্কোয়ার এইচ, আর এর মান 2 বার দিবি, 7 গুণন 7, এইচ এর মান 14 দিবি, সমস্ত দিবি, নিচে 3 হবে, হ্যাঁ 3টা কাটা যাবে না, নিচে 3 থাকবে, কত হয়েছে সমস্ত, হ্যাঁ 718 সমস্ত 2/3, হ্যাঁ নে এবার ভাগ করবি, হ্যাঁ 700 কত হয়েছে, কত হয়েছে 2/3, হ্যাঁ হয়েছে, তোমার হয়েছে, মুখস্থটা রাখতে পারবি কিনা রে, সূত্র সূত্র মনে রাখতে পারবি, সূত্র মনে রাখতে পারবি, 3টা সূত্র, নে নে লেখো, দেখো ভাগ করো, ভাগ করো, 18, 8 হবে সমস্ত, উপরে 2 থাকবে, টানতে উপরে 2 নিচে 3, হ্যাঁ কি বলছে, আয়তন তো ঘনসেমি, এ হয়েছে রে, কিরে হয়েছে কিনা, 718 পূর্ণ 2/3, সূত্র বসাবি, মান বসাবি, কাটাকাটি করবি, নে তো দেখো
বলছে রে? এটা 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 লেখ এবং বক্রতুলের ক্ষেত্রফল 550 বর্গমিটার এবং বক্রতুলের ক্ষেত্রফল 550 বর্গমিটার হলে তার উচ্চতা কত? তার উচ্চতা কত? আচ্ছা, বক্রতুলের ক্ষেত্রফলের সূত্রটা কি রে? সমান সমান কত দিবি? পাই আর এল সমান সমান 550, পাই আর এল সমান সমান 550। এখানে কার মান নাই রে? কার মান নাই? এল এর মান নাই। পায়ের মান হলো 22/7। এখানে আর এর মান কত বলছে বলো? 7 গুণন এল, 7 গুণন এল সমান সমান 550। কিরকম হয়েছে? আচ্ছা বলে এই সার কাটা যাবে? আচ্ছা এটা 11 দিয়ে কাটা যাবে? 11 দিয়ে কাটা যাবে? বলো 2। এটা 11 দিয়ে 50। এটা কত? 25। বলো দেখি এল এর মান 25। এল এর মান 25। আচ্ছা তোমাদেরকে এল এর মান বার করতে বলছে? কি বার করতে বলছে? বলো দেখি ইস্টা কত? 7, 24, 25। আচ্ছা এটা এস না রে? এটা কত? 7। এই এসটা কত হবে বলো? কি ছিল পিথাগোরাসটা? 24, 25। তাহলে এইটা কত পাবি তোরা? 24 থেকে 24। এইসের মান 24। তাহলে এই সমান সমান 24। 7 বলো, 7, 24, 25। তাহলে এইসের মান হলো 24। নে 7, 24। আচ্ছা তোমরা যেটা পাচ্ছি কিন্তু এল এর মান ছিল এটা। হ্যাঁ, এলটাও উত্তর বলে নাই। কি চাইছে? এইটা বার করবি তোরা পিথাগোরাস দিয়ে। এবার লেখো
এবার দেখো, আচ্ছা আচ্ছা এটা কি জিনিস রে? এটা হ্যাঁ, চং। 3 সেমি বেসার্ধটা আরে মান কত? আরে মান আর এটা কত বলো? হ্যাঁ 10 সেমি। কি ছিল বলো? এটা কি ছিল রে? লম্ববৃত্তাকার চং, লম্ববৃত্তাকার চং। এই লোহাটাকে গলিয়ে কি বানিয়ে নিয়ে যাচ্ছে বলো? শঙ্কু। শঙ্কু এরকম বানিয়ে নিয়ে যাচ্ছে, এরকম। এবার শঙ্কুর ব্যাসার্ধ কত বানিয়েছে এখানে বলো? ব্যাসার্ধ কত বানিয়েছে? তাহলে কি বার করতে হবে বলো? হ্যাঁ, এই যে উচ্চতার সমান সমান ওয়াট, উচ্চতা ওয়াট। বলো দেখি কার আয়তন সমান সমান কার আয়তন দিবি? এখানে কার মান নাই, এসের মানটাই এসে রেখে দিবে। হ্যাঁ বলা, এখানে চঙের আয়তনের সূত্রটা বলো। পাই, এই যে চঙের আয়তন বল, পাই আর স্কোয়ার। এই চঙের আয়তন হলো পাই, পাই আর স্কোয়ার। এই সমান সমান শঙ্কুর আয়তন বলো 1/3 পাই আর স্কোয়ার। এই বুঝছে? এখানে একটা কাটা যায়, কি কাটা যায় বলো? পাই, পায়ে কাটা গেলাম। আরের মানটা আলাদা আলাদা, আরের মান আলাদা। এখানকার আরের মান কত বলো? 3 গুণন 3, 3 গুণন 3 গুণন এইসের মান কত বলো? 10, 10 সমান সমান 1/3। এখানকার আরের মানটা কত? 6 গুণন 6, 6 গুণন 6 ইন্টু এইচটা 9, এইচটা 9। বুঝছি? আচ্ছা এটা কি কাটা যাবে না? এটা কত? আচ্ছা এইদিকে কাটা যাবে, এই 3, এটা কাটা যাবে কত? 2, এটা কাটা যাবে কত? 5, আর কাটা যাবে বল? কাটা যাবে বলে দেখি। এদিকে কি থাকলো? 15 সমান সমান বলো 2h। এই সমান সমান কি দিবি? 15/2 বলো, পয়েন্ট দিবি। 7.5 হবে। 7.5 কি বলছে? এককটা কি আছে? সেমি না মিটার? সেমি। 7.5 সেমি হবে, 7.5 সেমি হবে। কিরকম হয়েছে? 7.5 সেমি হবে। আলো বুঝতেছিস? কয়দিন থাকবে আলোটা দিনের বেলায়? এবার কারেন্ট গেলেও চিন্তা নাই। লেখা আচ্ছা,
আচ্ছা, ট্যাঙ্কটিতে কত লিটার বলছে না কত ঘনমিটার বলছে? কত ঘনমিটার বলছে, লিটার বলে নাই। কিরে লিটার বলছে? লিটার বলে কিন্তু আমাদের ডেসিমিটার মানে নিতে হবে। লিটার বলে কি মানে নিতে হতো? ডেসিলিটার। এখানে ঘনমিটারই আছে। আচ্ছা বলে দেখি, এই যে বলা শঙ্কু আকৃতির একটি ট্যাঙ্ক আছে এরকম, বলা তার বেসটা কত রে? হ্যাঁ, 10.5। আর বেসটা যদি 21 হয়, তাহলে ব্যাসার্ধটা কত হবে বল? 10.5। বলার তির্যক উচ্চতা কত? হ্যাঁ, 17 তির্যক উচ্চতা না রে? এলের মান 17.5। এটা কি রে? এটা আচ্ছা তোরা বলে দেখি এইটা কি হইতে পারে? হ্যাঁ, 18.5 হবে। আচ্ছা আমি তাহলে বলি, এইটা থাকিয়া তোমাদের অসুবিধা হয়েছে বোধহয়। আসলে কিছু না, আমি দেখাবো। বলো 10.5 না রে? 10.5 তো নিচে কত? হ্যাঁ, আর এইটা বলো 17.5, নিচে 10 দিলে এটা কাটা যাবে তো নাকি? হ্যাঁ, 10 কাটা যাবে। কত হইলে এটা কত দিয়ে কাটা যাবে বলো? 5 দিয়ে কাটবো কত? 21। 5 দিয়ে কাটলে হ্যাঁ কত? 35। আরো কাটা যাবে? কত? 3। আর এখানে 5। কিসের সূত্র? পিথাগোরাসের সূত্র। কিসের? 3-এ শোন ভালো করে বলবি। বলো কত? 3-এ 10.5 হয়েছে, কত বাড়ছে বলো? না না না, 3-এ 10.5 হয়েছে। হ্যাঁ, 3-এ 3.5 গুণ। বলো তো 3.5 গুণটা কত? 3.5 গুণ 3-এর 3.5 গুণ মানে কি রে? এটা না রে? এটা কিনা বলো? 3-এর 3.5 গুণ হয়েছে কিনা বলো? আচ্ছা এবারে বলো দেখি, 3 গুণন উপরে কত? 7/2, তাহলে 21। কত হইল? 10.5 মিলছে। তাহলে এটা পাশের, বলো এটা পাশের 3.5 গুণ। আরে এটাও 3.5 গুণ, এটাও 3.5 গুণ, এটাও 3.5 গুণ হবে। বলো এটা 5 গুণন উপরে কত? 7/2, কত হইলে রে? 35/2। কত হইলে রে এটা? তাহলে এটা কি হবে? 4-এর 3.5 গুণ। বলো 4-এর 3.5 গুণ। 4 গুণন 7/2 কত হইল? 14 হবে। এটা এসের মান 14। কি চাইছে বলো?
এইসের মান কত পাইলি 14 এইসের মান কিরে এইসের মান 14 পাইছি কিনা বল হ্যাঁ এবার কি চাইছে লাস্টে হ্যাঁ এইসের মান হলো 14 এই সমান সমান আমরা 14 পাইলাম হ্যাঁ এইসের মান 14 পাইলাম এই সমান সমান 14 এবার কি বার করবো আমরা আয়তনের সূত্রটা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ লেখো আয়তনটা বাইর করো 1/3 পাই আর স্কোয়ার এইচ কতগুলা জল ধরে 1/3 পাই আর স্কোয়ার এইচ এইচের মান 18 বাইর করবি কত হয়েছে রে হ্যাঁ 1617 ঘনমিটার আমরা লিটার বানাবো না এটা মিটার থাকবে কাটাকাটি করো গুণ করো 1/3 পাই স্কোয়ার এইচ কিরে হয়েছে কিনা রে গুণ হয়েছে কাটাকাটি কর কত কত আছে 1/3 পাই স্কোয়ার এইচ গুণ করো গুণ করলে হয়ে যাবে কত হয়েছে রে কত হয়েছে রে তোমাদের কত হয়েছে পয়েন্টটাকে ভাগাবি বলো 1/3 পাই আর স্কোয়ার এইচ 1/3 পাই 5/7 গুণন আর এর মান কত দিবি তোরা আর এর মান 10.5 আচ্ছা আমি এরকম দিলাম কত দিলাম রে নিচে 10 আর দুইবার হবে না হলো এবার এইসের মান কত বলো 14 বুঝছে আচ্ছা এটা 3-এর সঙ্গে এটা কেটে দিই 35 এটার সঙ্গে এটা কেটে দিই 5 হবে 5-এর সঙ্গে এটা কেটে দিই 2-এর সঙ্গে কি এটা কাটা যাবে না 7 বুঝছে 5 দিয়ে কাটো 21 5 দিয়ে কাটো 2-এর সঙ্গে এটা কাটা যাবে 11 কি কে থাকলো উপরে 7-11 77 তারপরে কত গুণ করব 21 7 কে 60 7 কে 60 7 গুণে 14 7 গুণে 14 15 7 1 নে 1617 ঘনমিটার আয়তন না এটা ঘনমিটার হবে তিনটা কত হয়েছে রে 3টা কত হয়েছে 3টা 10.5 হয়েছে না কত গুণ বাড়ছে
মানে ওই যে সাড়ে সাড়ে তিন গুণ। হ্যাঁ সবগুলো সাড়ে তিন দিয়ে গুণ করতো, এইটা তো 3, 4, বুঝলাম 5 3, 4, 5 সাড়ে তিন তো একটা একটা হলো 10.5 5 কিসের জন্য হয়েছে এটা? ওই সাড়ে তিন গুণ বেড়ে 3.5-এর সঙ্গে 3.5 গুণ করলে কত হয়? 10.5। 5-এর সঙ্গে 3.5 করলে 17.5। 17.5। এবার আরেকটা কত আছে? 14 আসছে। হ্যাঁ, ওইটাই না, এইচের মান 14 হবে। হ্যাঁ এইটা গেল। আচ্ছা 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 হয়েছে এইচ লাগবে না তোমার? হ্যাঁ। এটা কি এইচ লেখো? এইচ, এটা এইচ মানে কি? উচ্চতা। তাহলে 1/3 পাই আর স্কয়ার, এটা এইচটা এইচ লাগবে না তোমার? তোমার তো এইচ ছিল না কি? তোমার এইচ ছিল? কি বার করতে? তোমার কি এইচ ছিল নাকি এখানে? এই এইচটা বার করলি তোমরা এটা দিয়ে। হ্যাঁ, এটা কি বলতেছে যে শুধু এইটা দিয়ে না করলে এত কিছু বের করতে লাগে? আমি প্রমাণ দেখাইলাম রে। এটা 3টা 3.5 গুণ বাড়লে এটা হয়, 5টা 3.5 গুণ বাড়লে এটা হয়, তাহলে 4টা 3.5 গুণ বাড়লে 14 হয়। এটা আমি দেখাইলাম তোমাদেরকে, এইটা করা দরকার নাই। এইটাই এটাই মেন। এবার দেখো, আমি
আমি বালিশ লিখি না, পালিশ লিখছি। হ্যাঁ, আচ্ছা কি জিনিস রে এটা? হ্যাঁ, লাঠিম। লাঠিম, লাঠিমটা কি করছে বলো? বানাইছে, তারপরে রং দিছে। রং দিছে। আচ্ছা আচ্ছা, এবার বলে দেখি, পালিশ হবে লাঠিমটা? বুঝছি তো? আচ্ছা, বেসাদ কত বলছে রে বলো? বেসাদ কত বলছে? কোনটা রে? এটা 8 বোধহয় না? আর এর মান 8, বুঝছিস? আচ্ছা, এখানে উচ্চতা আছে তোমাদের? এখানে উচ্চতা দেওয়া আছে? নাই। আমাদের বোধহয় উচ্চতা কি থাকবে বলো? কি থাকবে? এই। আচ্ছা, এখানে যখন রং দেব, কোথায় রং দিব রে বলো দেখি, তোরা চিন্তা করো তো। হ্যাঁ, কি বার করবো বল আমরা? উচ্চতা না, রংটা কোথায় হবে বলো? রংটা কোথায় দেব? বক্রতলের ক্ষেত্রফল। আরে আরে কিছু, এটা 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 এখানে রং লাগবে না? আর বক্রতল তো সূত্র এরিয়ার, এটা বক্রতলের ক্ষেত্রফল, এটা এখানে রং দিবি না তোরা? এখানেও কাট আছে না? নাই, আছে তো। তাহলে কি বার করবি? সমগ্র তলের ক্ষেত্রফল বার করবি। এটা তো লাগবে লাগবে, আর এই ঢাকনাটাও লাগবে, সমগ্র তলের ক্ষেত্রফল, বুঝছিস? হ্যাঁ, এটারে এটা গোল পাওয়া যাবে কিনা রে এরকম? এখানে রং দিবি না তোরা? তাহলে কি বার করতে হবে বলো? সমগ্র তলের ক্ষেত্রফল। তোরা দেখো, প্রতি বর্গ সেমিতে কত টাকা, পালিশে কত, প্রতি বর্গ সেমিতে কত টাকা খরচ? হ্যাঁ, আচ্ছা, কত টাকা খরচ পড়ছে? 44 টাকা। কেন খরচ হইল বলো? 44 টাকাটা কি বাবদ খরচ গেছে বলো? পালিশ করতে। কোথায় পালিশ করছে? সমগ্র তল, বুঝছিস? সমগ্র তল, সমগ্র তল। এবার বলো দেখে, মোটা টাকা, একটা মোটা টাকা আছে কিনা? এইখানে মোটা টাকাটা কত রে দেখ? হ্যাঁ, ছোট টাকাটা কত? মোটা টাকা, এই শোন, একটা মোটা টাকা আছে 40 টাকা, আর একটা ছোট টাকা আছে কত? মোটা টাকাটাকে ছোট টাকা দিয়ে ভাগ করলে কোন জায়গায় পালিশ দিছে এইটা পাওয়া যাবে। কোন জায়গায় পালিশ দিছে বলো? সমগ্র তলে, বুঝছিস? কিরে বুঝছিস? কোথায় রং দিছে? এখানে তো সমগ্র তল, এখানে তো রং দিছে, আবার এই জায়গায় রং দিছে কিনা? দিছে তো। তাহলে বলা দেখে, মোটা টাকাটাকে ছোট টাকা দিয়ে ভাগ করলে কোথায় রং দিয়েছিল এটা পাবে। বলো সমগ্র তলের ক্ষেত্রফল লেখ। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হবে। মোটা টাকাটা কত রে? 44 ভাগ করলাম কত? এরকম, কিরে এরকম ভাগ করলাম তো। বড় টাকাকে ছোট টাকা দিয়ে ভাগ করলাম। এরপর পয়েন্টটাও উঠাও দেখি, পয়েন্টটাও উঠাও। উপরে কত দিবি? হ্যাঁ, 100 থাক, এটাই হবে। এইটাই কাটাকাটি করার চেষ্টা করিস না। বর্গ সেমি, বর্গ সেমি, কিরে হয়েছে? এটা যা আছে তাই লিখবো আমি।
এবারে বলো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? হ্যাঁ বলো পাই আর এল, ওই যে পাই আর এল প্লাস বল পাই আর স্কোয়ার সমান সমান ওইটা আমি গুণ করি নাই, 44 গুণন 100/7 বুঝছে? এটা আমি কি কমন নিতে পারি? পাই আর কমন নিলাম, এল প্লাস আর সমান সমান 44 গুণন 100/7। আচ্ছা পায়ের মানটা বসাই, 22/7। আর এর মান আছে? আছে তো, আর এর মান 8 আছে। 8 ইন্টু এল এর মান কত বলো? এল এর মান নাই, তো বলো এল প্লাস আর এর মান কত? 8 সমান সমান 44 গুণন 100/7। কিরকম হয়েছে তো? আচ্ছা এবার বলো দেখি, এই যে এই 7টা কাটা গেল, 22 সঙ্গে এটা কাটা যাবে কত রে? 2। এই 2-এর সঙ্গে এটা কাটা যাবে কত? 4। এই 4-এর সঙ্গে এটা কাটা যাবে 25। কি থাকলো রে এইদিকে? না কি থাকলো এইদিকে? এটা না কাটা গেছে। এল প্লাস 8 সমান সমান কি থাকলো? 25 বুঝছে? কিরে হয়েছে? এল সমান সমান কত? আর কত হইল? 17। কি চাইছি রে তোমাদের? কি পাইছিস তোরা? এইসের মান কত হবে? ওই যে সূত্র আছে না, 8, 15, 17। এটাই এইস না তো রে? কি পাইছিস? এল পাইছিস। কি বার করবি তোরা? কত? বলো 8, এটা 17, এটা কত হবে? 15। তাহলে এইসের মান আমরা 8, 15, 17। কি এইসের মান কত পেলাম রে? 8, 15, 17। কি বুঝছিস কিনা রে? এল এর মান 17, এইসের মান কোথায়? এই সমান সমান 15 বুঝছে? নে আর খুব কঠিন লাগতেছে না গিরি তোমাদের? কঠিন লাগে না? নে বা দেখো দেখি, একটা নিয়ে গেছে কিন্তু, একটা নিয়ে গেছে কারখানায়, একটা বানাই নিয়ে আসবে। এটা বানিয়ে নিয়ে আসবি। দেখো নে, একটি লম্ব বৃত্তাকার, একটি নিরেট, দেখো একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের, একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের, একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের বেশ, বেশ 16 সেমি। লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাস 16 সেমি। ব্যাসটা 16 বলছে কিন্তু এই 16 দিয়ে কাজ হবে না, 8 দিয়ে 16 সেমি এবং দৈর্ঘ্য 1 মিটার। দৈর্ঘ্য 1 মিটার, দৈর্ঘ্য 1 মিটার। ওই যে আগেরটা সেমি, পরেরটা মিটার, দৈর্ঘ্যটা 1 মিটার। এটা তোমাদের একটু জানতে হবে।
এই লম্বাটা কত? 1.5 কোটা 1 মিটার। দাড়ি দ্বন্দ্বটি গলিয়ে, দ্বন্দ্বটি গলিয়ে, গলিয়ে কারখানার মধ্যে গোলাই দিল, গলিয়ে 8 সেমি উচ্চতা, 5 সেমি ব্যাসার্ধের, 8 সেমি উচ্চতা, 8 সেমি উচ্চতা, 8 সেমি উচ্চতা, 5 সেমি ব্যাসার্ধের কতগুলি লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে? কতগুলি লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে? মানে কতগুলি লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে? মানে ওই যে কি বানিয়ে নিয়ে আসছে জানিস? অলন, অলন বানিয়ে নিয়ে আসছে। হ্যালো দেবতোষ বল। হ্যাঁ কালকে শুক্রবার। হ্যাঁ হ্যাঁ আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা কতগুলি যদি বলে, হ্যাঁ কয়টি, আমি বলে দিয়েছি কয়টি, কতগুলি, কয়টা, কয়টা পাওয়া যাবে, কতগুলি পাওয়া যাবে, কতগুলি বানা যেতে পারে, এইটা যদি হয় বড় আয়তন উপরে, ছোট আয়তন নিচে। আরো বোধহয় 3 আছে বোধহয় কোথাও, হিসাব ইয়ে করো দেখো। হ্যাঁ কোথায় লুকাইছিস 3টা? কিরে হয়েছে? আচ্ছা এবার দেখি নে বলো এটা কি ছিল রে বল, বলো আর এর মান কত বলো? এখানকার আর এর মান কত? 16 ছিল না? 16 তো লেখা যাবে না, কত দিবে? 8। এবার এখানে এইচের মান কত বলো? 1 মিটারটা কত সেমি? 100 সেমি। তাহলে কেন সেমি বানালাম? এটা 1 মিটার কেন? না এটা সেমি ছিল না রে, এটা যখন সেমি ছিল আমরা 1 মিটারটাকে আমরা কি লিখতে পারি বলো? 1 মিটার মানে 100 সেন্টিমিটার, বুঝছি। এটাকে মেশিনে গুলিয়ে কি বানাইছে বলো? কি বানাইছে? কি বানাইছে বল? শঙ্কু বানাইছে, শঙ্কু বানাইছে। এই শঙ্কুর আরটা কত বলো? শঙ্কুর আরটা বলো। হ্যাঁ আর এর মান 5। উচ্চতা বলো কত? উচ্চতা 8। তাহলে আমি কি বললাম বলো দেখি, কোনটা বড় আয়তন রে? এটা না? বড় আয়তন বাই ছোট আয়তন। এর আয়তনের সূত্রটা কি বলো? পাই আর স্কোয়ার এইচ বাই এর আয়তনটা বলো। কয়টি পাওয়া যাবে, কয়টি বানা যাবে যদি হয় তাহলে বড় আয়তন উপরে, ছোট আয়তন নিচে। বলো এটা কত? এর আয়তন, এর আয়তনটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। শুধু এখানে পাই পাই কাটা যাবে। কে বুঝছে না? বুঝে নাই? আচ্ছা এবারে বলো আর এর মান কত রে? এখানকার আর এর মান কত? হ্যাঁ 8 গুণন এইচের মান কত? 100। নিচে কত? আচ্ছা এই 1/3টাকে উঠে দেওয়া যাবে না? কিরে উঠে দেওয়া যাবে 1/3টা? উপরে কত যাবে বলো? 3। উপরে 3 নিচে 1। এখানকার আর এর মান কত বলো? আর এর মান 5
ইন্টু 5 ইন্টু এইসের মান কত 8 এবার কাটাকাটি করো এই তিনটা তোর মনে ছিল না না বলো 8 8 কেটে দিলি 5 কুড়ি 100 হ্যাঁ 4 3 4 12 8 12 96টি বলবি এ কয়টা কয়টা বানা যাবে বলো 96টি কি পানে নিয়ে আসে জানে অলন অলন কিরে মিস্ত্রি বোধহয় ছিল ও অলন বানিয়ে নিয়ে আসছে এটা আমি উল্টা পাশে দেখাইছি না এটা কি হবে বলো এরকম বানিয়ে নিয়ে আসছে না ও এটা অলন বানিয়ে 96টা ও বানিয়ে নিয়ে আসে বেছাবে আর কি তাই না বলা কি নিয়ে গেছিল চং নেড়ে চং বানিয়ে নিয়ে আসছে ওই লাঠিমও বলা চাই লাঠিম কি অলন কি একই ওই তো না কিরে হবে ঠিক আছে আজকে থাক হ্যাঁ আরও একটা দিন হবে তারপরে গলাও হবে তারপরে শেষ হ্যাঁ